নীলগাই শুনলেই মাথায় আসে নীল চামড়ার এক গরুর ছবি, কিন্তু এরা বাস্তবে কোনো গরু বা গরু জাতীয় প্রাণী নয়। এরা হরিণ জাতীয় প্রাণী। এশিয়ার বুকে বিচরণ করা হরিণ জাতের প্রাণীগুলোর মধ্যে আকারে সবচেয়ে বড় এরা, যদিও বাহ্যিক দিক থেকে দেখতে এরা অনেকটাই ঘোড়ার মতো। নীলগাই লম্বায় প্রায় 5 ফুট হয়ে থাকে, গড় ওজন 300 কেজির মতো হয়। সাধারণত পেছনের পায়ে ভর দিয়ে ঘাড় উঁচু করে পরিবেশ পর্যবেক্ষণ করে এরা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর নীলগাই ছিল। তবে 2018 সালের আগে বাংলাদেশে এই প্রাণীর কোনো বিচরণ ছিল না। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. 2018 সালে ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসে একটি নীলগাই। বিলুপ্ত হওয়ায় এই প্রাণীটি সেবারই প্রথম দেখা মেলে। তারপর থেকে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় দেখা গেছে অসাধারণ সুন্দর এই প্রাণীটিকে। তবে এবার সীমান্ত নয়, দেশের ভেতরেই দেখা মিলল বিলুপ্ত এই প্রাণীর। ছোট ভাইরা ধরে 4-5 জন মিলে এখান থেকে নিয়ে যাবে, আর কয়েকজন বলছে জবাই করবে বা এটা সেটা বলতেছে। তো আমি বলছি না, এটা আমাদের দেশের সম্পদ, প্রাণী সম্পদের সম্পদ। এটা হচ্ছে নীলগাই। আমি পিস ধাওয়া করলাম আর কি, ধাওয়া করার পর মানে ধরতে পারলাম না, পরে নিয়ে এদিকে চলে গেল, পরে লোকজনকে ধরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিল। এলাকাবাসী জানান, উদ্ধার করা এই নীলগাইটি একটি পেয়ারা বাগানে পাতা খাচ্ছিল। পরে সবাই মিলে অনেকক্ষণের চেষ্টায় প্রাণীটিকে আটক করে। নীলগাই আটকের খবর ছড়িয়ে পড়লে দুর্লভ এই প্রাণীটিকে এক পলক দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। আমার বয়স 50 বছর হয়েছে, আমি জীবনে এরকম গরু দেখিনি। এই জীবনে প্রথমে গরু দেখিনি। এটা জঙ্গল আছে, জঙ্গলের ভেতরে দাঁড়ানোর পর সালপাল যখন ধাওয়া করছে, ওরা আমার সম্মুখে পারে এই পার দিয়ে আধারের ভেতর সামনে সালপাল ধরে। শনিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে এই নীলগাইটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এমন প্রাণী তারা আগে কখনো দেখেননি। স্থানীয় কয়েকজন প্রথম গরুর মতো এই প্রাণীটি দেখতে পায়। তারা প্রাণীটিকে তাড়া করে ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে প্রাণী সম্পদ কর্মকর্তারা উদ্ধার হওয়া প্রাণীটিকে নীলগাই বলে শনাক্ত করেন। কাজ করছিলাম, কাজ করার মাঝে দৌড়াতে আসছে। পরে আমাদের আরো বড় ভাই ছিল, ছোট ভাই ছিল, এর আগে এরকম ধরনের গরু কখনো আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। আর গরুরা ধরার পর আমরা সরকারকে অবগত করে সরকারের হাতে তুলে দিলাম। ঘটনাস্থলে উপস্থিত বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক দুলাল ইসলাম জানান, একটি অচেনা প্রাণী আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তারা জানতে পারেন এটি একটি বিরল নীলগাই। উপজেলা প্রাণী সম্পদ অফিস ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর পরবর্তীতে প্রাণীটিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যখন সংবাদ পাই তখন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এবং প্রাণী সম্পদের আমাদের জনপ্রিয় শহীদুল ইসলাম ভাই সাথে আসছি। পরে বলেন যে সম্ভবত এটা নীলগাই। পরবর্তীতে আমরা এখানে আসছি, আমাদের একটা গাড়ি রিকোয়েস্ট করছি। আমরা আপাতত গাড়িতে নিয়ে আমরা থানায় নিয়ে যাব এবং পশু সম্পদকে অলরেডি বলা হয়েছে। ওই জন্য আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর রাজশাহীতে জানাবো, তারপরে রাজশাহী প্রাণী সম্পদ এসে এটা সংরক্ষণের ব্যবস্থা করবে। নীলগাই ভারতের বিভিন্ন অঞ্চলে বেশি দেখা গেলেও বাংলাদেশে এটি বিরল। সাধারণত এরা বনের ভেতর বা খোলা প্রান্তে বিচরণ করে। তবে কিভাবে নীলগাইটি নাটোরে আসলো তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।